নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এখানে এই গরমে একদম হালকা পাতলা, একদম কম মশলায় সুস্বাদু মাছের ঝোল রেসিপি। তো এখানে আমি মাছের ঝোলটা বানানোর জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আমার সবকটি রুই মাছের পেটি আছে। তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের ঝোলটা আজকে আমি বানাবো আলু আর পটল দিয়ে। তো এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি। তো মাছের পরিমাপ অনুযায়ী পটলটাও আমি পরিমাপ করে কেটে নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি। আর তার সাথে এখানে রয়েছে মিডিয়াম সাইজের একটা আলুকে এইভাবে লম্বা করে কেটেছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা মোটা বা কতটা সরু। আর তার সাথে এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা গোটা আছে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এরপর দেখা যাক হালকা পাতলা মাছের ঝোলটা কিভাবে বানানো হচ্ছে। তো মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটে সেরকম কিছুই ব্যাপার না, এখানে জাস্ট লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইদিকে দেখুন আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি খুঁটি দিয়ে একটু তেলটাকে কড়ার গায়েতে লাগিয়ে নিলাম, যাতে করে মাছগুলো দেওয়ার পর কড়ার গায়েতে না লেগে যায়। তো তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে। তো মাছগুলোকে একটু লালচে করে দু পিস ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলোকে দেখুন আমি খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি আর একটু। তো এই পিসটাকেও আমি লালচে করে ভেজে নেব। তো এই মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। এরপর বাকি মাছগুলোকেও ভেজে নেব আমি একইভাবে। তো এই মাছগুলোকেও আমি উল্টে নিচ্ছি খুন্তি দিয়ে। তো একইভাবে লাল লাল করে দু পিস ভেজে নেব। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো পটলের মধ্যে দিয়ে দেব লবণ। তো পটলগুলোকে এরপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব তেল থেকে। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। তো এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচের মতো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি কালো জিরেটা। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোটা। তো পেঁয়াজ টমেটো দুটোকেই ভেজে নিচ্ছি যতক্ষণে নরম হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ, তাতে করে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি।
একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এরপর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা। তো আদাটাকে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো তার সাথে ভেজে রাখা পটলগুলোকে। এখন আমি সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সমস্ত কিছু থেকে। এখন আমি প্রয়োজন মতো এখানে জল দিয়ে দেব। তো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে আসছে। দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এখানে আলু পটল সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মাছের পিসগুলোকে। তো এই পিসগুলোকে দিয়ে আমি আরেকটু ঝোলের সাথে নাড়াচাড়া করে একটু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে গরমের হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। তো এটাকে আমি ফুটিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল এই গরমে হালকা পাতলা একদম কালো জিরের ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে সুস্বাদু মাছের ঝোল। দেখুন মাছের ঝোলের রঙটা কতটা দারুণ এসেছে। আর এইরকম যদি গরমের সময় একদম কম মশলায় হালকা পাতলা মাছের ঝোল থাকে কিন্তু একদম গরমের দিনে খাবারটা কিন্তু জমে যায় আর খেয়েও কিন্তু শান্তি পাওয়া যায়। আর শরীরের পক্ষে তো এরকম একটা রেসিপি থাকলে অবশ্যই ভালো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।